যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াতের। মারামারি হানাহানি ছিল নিত্যদিনের ঘটনা। অন্যায় অপরাধে নিমজ্জিত ছিল আরববাসী। এ অবস্থায় মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সালটা ছিল ৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আউয়াল। তার প্রচারিত সত্যের বাণীতে হেদায়েত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে কোটি কোটি মানুষ। পৃথিবীতে তার কাজ সমাপ্ত করে ৬৩ বছর পর আবার একই দিনে ওফাত লাভ করেন তিনি। এরপর থেকে ধর্মীয় ভাব গাম্ভীর্যে দিনটি স্মরণ করে আসছেন ধর্মপ্রাণ মুসলমানরা। জশ্নের জুলুস সহ রাজধানী ঢাকায় এদিন ছিল নানা আয়োজন। সকালে শহরের বিভিন্ন সড়কে র্যালি বের করে এতে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসলমানরা। এ সময় ইসলামিক গান, হামনাত ও স্লোগানে স্লোগানে মুখরিত হয় রাজপথ। মহানবীর জীবন ও আদর্শ অনুসরণ করার প্রত্যয় জানালেন অংশগ্রহণকারীরা। সব থেকে বড় রহমত, সব থেকে বড় করুণা উম্মতের প্রতি, ইমানদারের প্রতি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য নবীকে পেয়ে আমরা আনন্দ, খুশি এবং উৎসব করছি। আমরা রাসূলের শিখানো পথ এবং পথ অনুযায়ী আমরা জীবনযাপন করার চেষ্টা করি। আমরা আমাদের ইসলামকে আরো আগায় নিব, এটি আমাদের কাম্য এবং এটি আমাদের প্রত্যাশা। পবিত্র ঈদে মিলাদুন্নবীতে আলেমদের চাওয়া মহানবীর দেখানো পথে যেন দেশ পরিচালিত হয়। নবীর মিলাদের সাথে সাথে নবীর সিরাতে অনুসরণ করে কারো বক্তব্য, কারো ভাষা যদি আপনার মতের বিরুদ্ধ হয়, আলোচনার মাধ্যমে নবীর সিরাতের মাধ্যমে আমরা তাদেরকে হেদায়েতের বাণী নিয়ে যেতে পারি। এই দেশটা হচ্ছে বিভিন্ন ধর্মগোষ্ঠীর দেশ। আমরা যেন সকলে মিলে এই দেশটাকে ভ্রাতৃত্ববোধের মাধ্যমে আমরা যেন এগিয়ে যেতে পারি, এই বার্তাই আমি তাদেরকে দিচ্ছি। ইসলাম ধর্মের প্রকৃত চর্চার মাধ্যমেই আসবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদে মিলাদুন্নবীতে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। আরিফ হোসেন, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।